নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি খুব সহজ সরল একটা রেসিপি নিয়ে চলে এলাম, কুচো চিংড়ির পকোড়া। আসলে এই চিংড়ি মাছটা না বছরের সব সময়ই পাওয়া যায় না, এই বর্ষার টাইমটাতে একটু বেশি পাওয়া যায়। কাটা বাছার কোনো ঝামেলা নেই, শুধু ধুয়ে নিলেই হয়ে যায়। তো এরকমই কুচো চিংড়ি দিয়ে আজকে আমি পকোড়া বানিয়ে আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি 300 গ্রাম কুচো চিংড়ি নিয়ে নিয়েছি। আর আমি এই পকোড়াটা ভাজার জন্য দুটো বড় সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে কুচিয়ে নিলাম। তিনটে কাঁচা লঙ্কা নিয়ে কাঁচা লঙ্কা তিনটেকেও একদম মিহিভাবে আমি কুচি করে নিলাম। হাতের সাহায্যে এবার কুচনো পেঁয়াজগুলোকে একটু চটকে চটকে হালকা করে একটু ভেঙে ভেঙে নিলাম, ছাড়িয়ে ছাড়িয়ে নিলাম, যাতে আমার মাখাতে সুবিধা হয়। কুচো চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে আমি একটা ঝাঁঝরির মধ্যে রেখে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। চিংড়ি মাছের পকোড়াটা করতে গেলে এই জল ঝরানোর ব্যাপারটা কিন্তু ভালোভাবেই করতে হবে, যাতে জল না থাকে এই চিংড়ির মধ্যে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে পরে যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। মাছগুলোতে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ, অল্প পরিমাণে চিনি, ময়দা এবং কর্নফ্লাওয়ার দিলাম। এই ময়দা আর কর্নফ্লাওয়ারটা 2:1 অনুপাতে দিতে হবে, মানে 4 চামচ ময়দা দিলে 2 চামচ কর্নফ্লাওয়ার দিতে হবে। এবং তার সঙ্গে কুচিয়ে রাখা পেঁয়াজ আর লঙ্কাটাকেও আমি দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, হাতের সাহায্যে সব কিছুকে এরকম সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হলে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এই পকোড়াগুলো সর্ষের তেলে ভাজলেই বেশি সুস্বাদু হবে। তেলটাকে আমি ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নিলাম। একটা চামচের সাহায্যে আমি গরম তেলের মধ্যে নিয়ে পকোড়াগুলোকে দিয়ে দিলাম, দিয়ে চামচটা দিয়ে একটু চেপে চেপে চ্যাপ্টা করে দিলাম। এবার পকোড়াগুলোকে আমার উল্টানোর পালা। দুটো চামচের সাহায্যে আমি পকোড়াগুলোকে উল্টে দিলাম।
যাতে গায়ে তেল না ছিটে আসে। মিডিয়াম হিটে আমি উল্টে পাল্টে লাল করে পকোড়াগুলোকে ভেজে নেব। পকোড়াগুলোকে আমি তেল থেকে তুলে নিলাম। একইভাবে সব পকোড়াগুলোকেই আমি ভেজে তুলে নিলাম। বর্ষার দিনে সন্ধ্যের সময় এইরকম দোকানের মতন মুচমুচে পকোড়া হলে আর কি চাই। দারুণ মুচমুচে হয়েছে আমার পকোড়াগুলো, দেখুন। বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আমার এই মুচমুচে তেলে ভাজার রেসিপিটা। পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি নিতু আবার আসছি পরের রেসিপি নিয়ে।